হযরত আলীকে ডেকে বলে, প্রাণের স্বামী, চাওয়ার মতো কিছুই নাই, আপনার ঘরে সংসার করতেছি, বড় আনন্দে আছি। তবে যেহেতু আপনি বলেছেন আপনার কাছে কিছু চাওয়ার জন্যে, গভীর রজনীতে আপনার কাছে আর কি চাইব? আপনি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, মালিকের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করবেন, এরপর যখন দুইটা হাত তুলে দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আমি ফাতেমার জন্য দোয়া করে দিবেন, আমি ফাতেমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় করে নেন। আসসালামু আলা রাসূলিন নাস। قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه। आवाज तुले हृदय खुले रहमतल लिल आलमीনের दीदार ও জিয়ারতের আশায় মদিনার দিকে মনটাকে রুজু করে দিয়া নবীজির প্রেমে নবীজির ভালোবাসায় হৃদয় থেকে মহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা পড়ুন কামলিওয়ালা তুমি তোমারি জন্যে জগত জালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। লুধন তারানা তাবাসসুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, স্নেহের কচি কাচারা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে আগত সম্মানিত আসাতেজে কারাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে সম্মানিতা শ্রবণরতা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের নিকটে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন প্রশংসা সেই রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদিগকে দীর্ঘ একটি বছর পর এই লুধন এলাকায় আবারও বার্ষিক মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? যে যতটুকু বেশি খুশি হয়েছেন ততটুকু প্রেম ভালোবাসা উজাড় করে রব্বে কারীমকে খুশি করার লক্ষ্যে হৃদয়ের সবটুকুন প্রেম দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবটুকুন প্রশংসা সেই রব্বে কারীমের জন্যে। অতঃপর দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সুলতানে মদিনা, নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা মুরশিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারাকায় পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, যে বাগানটিতে আমরা বসে আছি এটি পৃথিবীর কোনো সাধারণ বাগান নয়। এই বাগানটি হচ্ছে একটি জান্নাতের বাগান। কথা বলুন ঠিক কিনা? এই বাগানের এই স্থানের মর্যাদা আছে নাকি নাই? কতটুকু আছে? এই স্থানের মধ্যে বান্দা যখন বসে যাবে, বসে কি গল্প কাহিনী বলবে, কিচ্ছা কাহিনী বলবে, নাকি কোরআন থেকে কথা বলবে? কোরআন থেকে কথা বলার দরকার আছে নাকি নাই? এই কোরআন, এটার মর্যাদা, এটার শান, এটার মান কত বেশি প্রিয় রাসূল আমার হাদিসে পাকে জানিয়ে দিয়েছেন। বানোয়াট কোনো কথা নয়। প্রিয় রাসূল আমার
হাদিসে মুবারাকার মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপন উম্মতদেরকে জানিয়ে দিলেন, প্রিয় রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة। পৃথিবীর উম্মতেরা, এই পৃথিবীর যেই মানুষগুলো কোরআনকে তাদের নেতা বানিয়ে নেবে আর কোরআন ভিত্তিক জীবন যাপন করবে, কোরআনকে তারা নেতা মানবে, কোরআনকে মান্য করে কোরআন মোতাবেক জীবন গঠন করবে, ওই মানুষগুলোকে কাল হাসরের ময়দানে কোরআন ডানেও ছেড়ে দিবে না, বামেও ছেড়ে দিবে না, পিছনেও টেনে নিবে না, কোরআন সরাসরি আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করিয়ে দিবে। এত আস্তে কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কি শত্রুতামি আছে নাকি? একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়লে কি পরিমাণে সওয়াব জানেন? আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল দিয়া ভরপুর করে দিবে। পড়ুন সুবহানাল্লাহ। ও ভাই, আসমান আর জমিন কি শুধু লুধন গ্রাম লইয়া? হ্যাঁ, 51 কোটি এই পৃথিবী, 51 কোটি বর্গ কিলোমিটারের এই পৃথিবী, এই বিশাল পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মাত্র একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত আমল দিয়ে দিবে। সাহাবীদেরকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, একটা নেক আমলের ওজন কতটুকু তোমরা কি জানো নাকি? সাহাবীরা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। আমার প্রিয় রাসূল বলল, আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ওই যে তাকিয়ে দেখো, ওই দিকে তাকালে পরে দেখা যায় ওই দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। ওই উহুদ পাহাড়ের যে প্রশস্ততা, এটা হচ্ছে 9.5 কিলোমিটার। প্রিয় রাসূল বললেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ কিংবা ছোট্ট একটা নেক আমল করলো, ওই নেক আমলের ওজন হচ্ছে মিসলু জাবালি উহুদ। উহুদ পাহাড়টাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর মুমিন বান্দা ছোট্ট একটা নেক আমল করলে ওইটাকে যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে মুমিন বান্দা ওই ছোট্ট নেক আমলটার যে ওজন, সেটা হচ্ছে উহুদ পাহাড়ের সমতুল্য। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কোরআন, এটার শান, এটার মান, এটার মর্যাদা এত বেশি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন পৃথিবীতে মনে করবেন যে খুব বেশি হতাশায় লিপ্ত আছেন, পৃথিবীর কোনো বন্ধু আপনাকে শান্তি দিতে পারতেছে না, আপনার প্রাণের স্ত্রী কিংবা সন্তান আপনাকে কোনো সান্ত্বনার বাণী শোনাতে পারতেছে না, এমতা অবস্থায় আল্লাহর এই কোরআনটাকে হাতে নিয়ে যদি হৃদয়ের সাথে যদি এইভাবে যদি বুকের সাথে মিলিয়ে এইভাবে যদি একটু আলিঙ্গন করেন, খোদা কি কসম, মুহূর্তের মধ্যে যদি আপনার ঈমান থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা টেনশন করে দিবে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, ভূমিকা আর লম্বা করতেছি না, যেহেতু সময় অত্যন্ত অল্প। আজ আমরা কোরআন থেকে কথা বলবো, এই লক্ষ্যে আমি আলোচনার শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এটা কি দোয়া না? দোয়া করার দরকার আছে নাকি নাই? এই মাহফিলটা 30 বছর ধরে হচ্ছে। বলেন তো, একেবারে শুরুর দিকে যেই সকল মানুষেরা এই মাহফিলের আঞ্জাম দিয়েছিল, সেই মানুষগুলো কি আদৌ আমাদের মধ্যে আছে? গত বছর যারা ছিল তাদের মধ্যেও অনেকেই বিদায় নিয়েছে কিনা? আবার আজকে যারা আমরা আছি, আগামী বছর আমরা থাকবো, এটার কি কোনো গ্যারান্টি আছে?
লাইফ ইজ নো ওয়ারেন্টি অর নো গ্যারান্টি। আপনার আমার জীবন এই লাইফের এক মুহূর্তের জন্য কোনো গ্যারান্টি নাই। এই মাহফিলে এসেছি, এখান থেকে নেমে আবার বাড়িতে যাব, এটারও কোনো গ্যারান্টি নাই। চলে যেতে হবে। কুল্লু উম্মাতিন আজাল, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন। ওই নির্ধারিত টাইম যখন চলে আসবে, আজরাইল আপনার আমার দরজার কিনারায় কড়া নাড়বে, মুহূর্তের মধ্যে আজরাইলের ডাকে সাড়া দিতে হবে। ঠিক কিনা বলেন? ইয়ে হাম সব মুসাফির হয়, আমরা প্রত্যেকেই কি মুসাফির। চলে যেতে হবে। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কেউ বা আগে যাব, কেউ বা পরে যাব, কিন্তু যাওয়া সত্য। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, আপনি আর আমি আজকের এই ময়দানে বসতে পারার কারণে যতটুকু খুশি হয়েছি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে গিয়েছে আপনার আমার অত্র এলাকার মধ্যে যত আত্মীয় স্বজনেরা কবর দেশে শায়িত আছে, তারা কবর দেশে যারা শায়িত আছে, তারা আপনার আমার কাছে আর কিছু চায় না, শুধুমাত্র একটা জিনিসই চায়, ওটার নাম হচ্ছে দোয়া। ঠিক কিনা? সেই দোয়া করার দরকার আছে নাকি নাই? দোয়া করব, করতে চাই কি চাই না? নিজের মন মতো হলেই হবে? দোয়া কি নিজের ইচ্ছা মতো হবে? দোয়া করবার জন্য আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা তুমি আমাকে আমার কাছে চাও, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, কোন বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, কয়বার? একটু ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে বলুন মহাব্বতে আল্লাহ। ডাক দিলাম কয়বার? কথা কন না। ধরেন একবারই ডাক দিলেন, হাদিসে এসেছে, লাব্বাইক ইয়া আবদি ৭০ মাররা, বান্দা তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিলে, আর আমি তোমার ডাকে ৭০ বার সাড়া দিয়েছি। আল্লাহু আকবার। যে আল্লাহকে ডাক দিলে একবার, কয়বার? একবার ডাক দিলে যিনি বারবার সাড়া দেয়, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে বারবার সাড়া দেয়, সেই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আল্লাহর কাছে দোয়া করে ওই মহান মালিকের সঙ্গে রিলেশন রাখবার দরকার আছে নাকি নাই? মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন, ও পৃথিবীর বান্দারা, তোমরা তো আমার কাছে চাইতেও জানবে না, কারণ তোমাদের যে জ্ঞান এটা একেবারেই সীমিত জ্ঞান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে চাওয়ার মতো যে শক্তি দিয়েছি, কিভাবে তোমরা চাইবে সেটা যদি তোমাদেরকে না জানিয়ে দেই, তাহলে তোমরা মিস্টেক করে ফেলবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দোয়া শিখিয়ে দিলাম। তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। আয় আমার বান্দা, আমি রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি চাও, আমি মালিক তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, আছে নাকি নাই? বান্দা তুমি আমাকে ডাক দাও, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দেব।
রব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহর কাছে চাইবে, দুনিয়ার কল্যাণ চাইবে, আখিরাতেরও কল্যাণ চাইবে, দুনিয়ার কল্যাণ চাইবে। কারণ এই পৃথিবীতে চলাফেরা করতে গেলে বিপদ আপদ মুসিবত আছে নাকি নাই? কত ধরনের কত ফিতনা, কত ধরনের কত ফিতনা। পৃথিবীতে ফিতনা থেকে বেঁচে থাকবার জন্য হাত তুলতে হবে কার দরবারে? আর একটু জোরে কন্যা, কার দরবারে? আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে। নাকি কোনো আলেমের কাছে চাইব, কোনো পীরের কাছে চাইব, নাকি কোনো মাজারে গিয়ে চাইব? নাকি চাই আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। আয় আমার বন্ধু, মুফাসসিরিনে কারামগণ চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। কোন মুফাসসির বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় মুহসিনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তোমরা হাত তুলে দোয়া করবে, দুনিয়ার কল্যাণ চাইবে, এই দুনিয়ার কল্যাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ কল্যাণ হচ্ছে তোমার প্রিয়তমা স্ত্রী। আল্লাহু আকবার। আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন, পৃথিবীতে একজন সতীসাধ্যী স্ত্রী আর হচ্ছে একটা প্রশস্ত বাড়ি, এই দুইটা জিনিস হচ্ছে দুনিয়ার জন্য উত্তম আল্লাহর কাছ থেকে পুরস্কার। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর মানুষেরা এই দুটো জিনিসের মধ্যেই তো আটকিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? যার যত বেশি ফ্ল্যাট আছে, যার যত সুন্দরী স্ত্রী আছে, আমাদেরকে তো এই জিনিসগুলো দিয়েই ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। বন্ধু আমার, আর আখিরাতের কল্যাণটা কি আমাদের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা করে দিয়ে চিরসুখী জান্নাতের অধিবাসী করে দেয়, এর চাইতে বড় সফলতা আখিরাতে আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? বন্ধু আমার, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য বান্দাকে দোয়া শেখালেন। ও বান্দা, জাহান্নামের আযাব এত বেশি কঠিন, এত বেশি ভয়ানক, সহ্য করবার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন, বান্দা তুমি আমি আল্লাহর কাছে দোয়া করবে। প্রিয় রাসূলের কাছে সাহাবীরা প্রশ্ন করল, জামিআত তিরমিজির হাদিস, জামিআত তিরমিজি একটা চমৎকার হাদিসের কিতাব। এই কিতাবটা খুললে পরে আপনি দেখতে পাবেন সাহাবীরা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয়ে আসমা। ও গো নবীজি, আল্লাহর কাছে তো চাইবো, কোন সময় চাইলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে বেশি সাড়া দিবেন? قال رسول الله صلى الله عليه وسلم, প্রিয় রাসূল বললেন, দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, আমার উম্মতেরা আল্লাহর কাছে চাইবা, সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার কিছু সময় আছে, কিছু স্থান আছে, কিছু মাকান আছে নাকি নাই? যে সকল স্থানগুলোতে গিয়ে দোয়া করলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফেরত দেন না। যে সময়গুলোতে আল্লাহর কাছে চাইলে পড়ে, ওই সময়ে আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার গোলামকে কশিন কালেও খালি হাতে ফেরত দেয় না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবার প্রিয় রাসূল বললেন, আর একটা সময় আছে, ওই সময়টা কোন সময়? রহমতের সময়, শেষ রজনীতে, তাহাজ্জুদের সময়। পৃথিবীর সমস্ত মানুষগুলোর দোকানপাটগুলো যখন বন্ধ হয়ে যায়,
বন্ধ করে দিয়ে, তার সকল হিসাব কিতাব বন্ধ করে দিয়ে যখন আরামের বিছানায় ঘুমিয়ে যায়, এমত অবস্থায় একদল বান্দা পৃথিবীর সব মানুষের ভালোবাসাকে ডিলিট করে দিয়ে মালিকের ভালোবাসাকে ওপেন করে দিয়ে মালিকের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। ওযু করার পরে বিছিয়ে দিয়ে মালিকের দরবারে দাঁড়িয়ে যায় আর মালিককে স্মরণ করে করে সাড়া পড়বে। এরপর পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা শুরু হচ্ছে কার সাথে? কথা কয় না কার সাথে? প্রিয় রাসূল বললেন, ওই শেষ রজনীতে যেই বান্দাগুলো আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর সঙ্গে আর বান্দার সঙ্গে ওই সময়টাতে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না। আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তা দিয়ে ধন্য করে দিবে। অধিক গভীর হবে রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রজনীতে প্রভুর দরবারে হাত বাড়াও। কি রাজি আছেন? গভীর রজনীতে আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ সেই দোয়া কশিন কালেও ফেরত দেয় না। সুবহানাল্লাহ কন্যা। প্রিয় রাসূলের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নামটা কি আপনারা শুনেছেন? কথা কয় না, শুনেছেন? হুজুরের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, তিনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন গভীর রজনীতে হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ইয়া ফাতেমা জিতু বিল মা। আরে ফাতেমা, গভীর রজনীতে আমি আলীর একটু পিপাসা পেয়েছে, যদি পারো আমাকে এক গ্লাস পানি দাও। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা তিনি ঘুম থেকে জেগে উঠলেন, ঘরের মধ্যে তালাশ করলেন কোথায় পানি পাওয়া যায়। কোথাও তিনি পানি পেলেন না। এমত অবস্থায় তিনি ছুটে গেলেন কূপের মধ্যে। সেই দূরের কূপ থেকে তিনি পানি নিয়ে আসলেন, এনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি বললেন, এসে দেখলেন হযরতে আলী তিনি ঘুমন্ত অবস্থায় রয়েছে। আর তিনি এবার চিন্তা করলেন, আলী যেহেতু ঘুমন্ত অবস্থায় আছে, আমি যদি এবার আমার স্বামীকে ডাক দেই তাহলে আলীর ঘুমের ব্যাঘাত ঘটবে। দরকার হয় আমার ঘুমের ব্যাঘাত ঘটুক, দিনের বেলা একটু ঘুমিয়ে নিব, কিন্তু হযরতে আলীর ঘুমের মধ্যে ডিস্টার্ব করা যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমাচ্ছেন। গভীর রজনী যখন হয়ে গেল, আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন সেখানে দেখবেন হারামাইন, যেই দুই হারামের জায়গা মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার যে মসজিদগুলো আছে, সেইখানে গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে আজান হয়, ঠিক কি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আজান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল আজান দেওয়া শুরু করে দেওয়ার পর হযরতে আলী এবার
ঘুম থেকে জেগে উঠলেন। জেগে উঠে দেখতে পেলেন হযরতে ফাতেমা তার মাথার শিওরের পাশে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বললেন, আরে ফাতেমা, তুমি কি রাতে ঘুমালে না? সুবহানাল্লাহ কইতে মন যায় না? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলল, ওই আমার প্রাণের স্বামী, আপনি আমার কাছে বলেছেন আমি যেন আপনাকে একটু পানি দেই। বহুদূর কূপ থেকে গিয়ে পানি সংগ্রহ করে এসে দেখলাম আপনি ঘুমন্ত অবস্থায় রয়েছেন। চিন্তা করলাম আপনাকে যদি ঘুম থেকে জাগ্রত করি তাহলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। এজন্য সারা রাত না ঘুমিয়ে আপনার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। আল্লাহু আকবার। হযরতে আলী এবার খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ফাতেমাতুজ জোহরাকে ডেকে বললেন, ওরে ফাতেমা, তুমি তো আমাকে খুশি করে দিলে, বলো তুমি আমার কাছে কি চাও? যা চাইবা আজকে তাই দিব। সুবহানাল্লাহ কয় না? যদি এই যুগের স্ত্রী হইতো তাহলে বলতো, ওই যে নিমসার কিংবা কুমিল্লা তোমার নামে 2টা ফ্ল্যাট আছে, একটা আমার নামে দিয়ে দাও, ঠিক না? 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। কিন্তু হযরতে ফাতেমাতুজ জোহরা, তিনি তো নবীর কন্যা, তিনি তো হচ্ছেন পৃথিবীর একজন শ্রেষ্ঠতম মহিয়সী নারী। কি চাইবেন তিনি তো আগ থেকেই জানেন। সুবহানাল্লাহ। হযরতে আলীকে ডেকে বলেন, প্রাণের স্বামী, চাওয়ার মতো কিছুই নাই, আপনার ঘরে সংসার করতেছি, বড় আনন্দে আছি। তবে যেহেতু আপনি বলেছেন আপনার কাছে কিছু চাওয়ার জন্যে, গভীর রজনীতে আপনার কাছে আর কি চাইব? আপনি যখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, মালিকের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করবেন, এরপর যখন 2টা হাত তুলে দোয়া করবেন, সঙ্গে সঙ্গে আমি ফাতেমার জন্য দোয়া করে দিবেন, আমি ফাতেমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় করে নেন। হযরতে আলী তাহাজ্জুদের জায়নামাজে বসে দোয়া করলেন। দোয়া করে ফাতেমাকে বললেন, ওরে ফাতেমা, রাতের বেলা যে ঘটনা ঘটেছে এই ঘটনা কারো কাছে বলবে না। যদি প্রিয় রাসূলও জিজ্ঞেস করে, রাসূলের কাছেও বলবে না, কারণ রাসূল তোমাকে অনেক মহাব্বত করে। যদি রাসূল জানতে পারে যে তুমি ফাতেমাকে সারাটা রজনী এইভাবে আমি দাঁড় করিয়ে রেখে কষ্ট দিয়েছি, তাহলে রাসূল কষ্ট পাবে। ফজরের নামাজ মসজিদে নববীতে হয়ে গেল। রাসূল আমার বসে বসে সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। যারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, 39 নম্বরের যে গেট আছে সেইখানে লেখা আছে বাবে জিব্রাইল, আছে নাকি নাই? হযরতে জিব্রাইল আমিন ওই গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ। রাসূল জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, মুচকি হাসার কারণটা কি জানতে চায়? রাসূলকে জবাব দিলেন, এইখানে বলা যাবে না, একটু আড়ালে যেতে হবে। আল্লাহু আকবার। রাসূল আড়ালে গেলেন। জিব্রাইল এবার ডেকে ডেকে বলতেছে, রাসূল আমার, আপনার কলিজার টুকরা হযরতে ফাতেমার তো কপাল খুলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠিয়েছে, আমি যেন আপনাকে জানিয়ে দেই, হযরতে আলীর দোয়ার বিনিময়ে আল্লাহ পাক ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের রমণীদের, যুবতীদের সরদারিনী বানিয়ে দিয়েছে। কোন সময়ের দোয়া? শেষ রাতের দোয়া। এত ফজিলত। আর কার দোয়ায়? স্বামীর দোয়ায়। কার দোয়ায়? এজন্য বোনদের খেদমতে আরজ করব, স্বামীর খেদমত করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, কিভাবে চাইতে হবে
এটাও প্রিয় রাসূল হাদিসে মোবারকার মধ্যে জানিয়ে দিয়েছেন। সুনানে আবু দাউদের হাদিস, রাসূল বললেন ইদা সাআলতুমুল্লাহ, যখন আল্লাহর কাছে চাইবে তখন কিভাবে চাইবে? বিবুতুনি উকাফিকুম, আল্লাহর কাছে যখন চাইবে তখন এই হাতের পেট দ্বারা আল্লাহর কাছে হাত উত্তোলন করে চাইবে, পিঠ দিয়ে চাইবে না। তাহলে দোয়া করবার কিভাবে করতে হবে, কোন নিয়মে করতে হবে, এটা শিখিয়েছেন কে? রাসূল। কে? রাসূল শিখিয়েছে। আজকে একদল ভাইরা বলতে চায়, আমি কারো সমালোচনা করতেছি না, কিন্তু সঠিক কোরআন হাদিসের মেসেজটা তো মানুষের কাছে জানাতে হবে, ঠিক কিনা বলেন? আজকে একদল বলতে চায় যে একাকী দোয়া করো, এতে মাই দোয়া করা যাবে না, বলতেছে না। অথচ হাদিসে এসেছে লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়া, প্রত্যেক 40 জনের মধ্যে আল্লাহর একজন বন্ধু আছে। বাকি 39 জন যদি গুনাহগার হয়ে যায়, একজন বন্ধু আল্লাহর থাকার কারণে ওই বন্ধুর উসিলায় বাকি 40 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বানাইয়া একজনের উসিলায় সকলের দোয়াটাকে কবুল করে নেয়। আল্লাহু আকবার। এজন্য মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার দরকার আছে নাকি নাই? বন্ধু আমার, রাসূল বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, মানুষের নেক আমলের দরজাটা বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টা জিনিস ওপেন থাকে। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে উপকারী জ্ঞান দ্বারা, যেই উপকারী জ্ঞান দ্বারা মানুষের সহযোগিতা হয়েছে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়েছে। এর থেকে একটা সদকায়ে জারিয়ার আমল তার আমল নামায় যেতে থাকে। আর প্রিয় রাসূল এই হাদিসের একেবারে শেষ দিকে যেটা বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, আর নেককার সন্তান যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ আমার মা আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কি অবস্থায় কবর দেশে আছে জানি না, বাঁশবাগানের নিচে পুকুর বাড়ে, এইখানে সেখানে কোন স্থানে মাকে যে শোয়াইয়া আসলো, বাবাকে যে শোয়াইয়া আসলো, আজকে 10 বছর 15 বছর 20 বছর হয়ে যায়, মার কি কোনো খবর নেওয়ার সুযোগ হয়েছে নাকি? বাঁশবাগানের নিচে আমায় দিলি রে কবর, কত বছর হইয়া গেল অনিষ্ঠুর নিলি না খবর। মাকে শোয়াইয়া আসলাম, বাবাকে শোয়াইয়া আসলাম, আপনজনকে হারিয়ে একেবারে কলিজার মধ্যে কয়েকদিন খুব বেশি দুঃখ দেখা দিল। কিছুদিন পরেই তো তাদেরকে ভুলে গেল। কিন্তু রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। কোন দোয়াটা করবা? সেই দোয়াটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলাম। পড় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য নেককার সন্তান চাওয়ার দরকার আছে নাকি নাই? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কেমন ভাবে চাইবেন? নেককার সন্তান চাওয়ার জন্য আল্লাহ বললেন আমার কাছে শুধু সন্তান চাইবে না, শুধু বলবেন আল্লাহ আমারে সন্তান দেন। 5টা সন্তান আল্লাহর কাছে চাইছে, আল্লাহ 5টা সন্তান দিছে। এরা 5টা অফিসের মধ্যে খুব বড় ধরনের চাকরি করে, চুরি ডাকাতি মদখোর জুয়াখোর আফিনখোর, এই 5টা হেড অফিসের মধ্যে 5 জনে চাকরি করে। সন্তান কয়টা? 5টা। আর আল্লাহর কাছে যদি বরকতের দোয়া করেন, নেককার সন্তানের দোয়া যদি করেন, আল্লাহ দিয়েছে একটাই সন্তান, এইটাই একজনেই ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা,
5 গুণ এক সন্তানের মধ্যে আছে, এটা হচ্ছে বরকতের সন্তান। এইটা বেশি ভালো নাকি 5টা চোর, ডাকাত, বদমাশ, আফিনখোর এইটা ভালো? কোনটা ভালো? একটা ভালো না? বরকতের একটাই ভালো। এজন্য আল্লাহ শিক্ষা দিলেন, কেমন সন্তান চাইবে আমার কাছে দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার কাছে নেককার সন্তান চাইবে, নেককার সন্তান চাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিব। এজন্য বরকত পাওয়ার জন্যে, মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার জন্যে কিছু ভালো মানুষের সংস্পর্শে যাওয়ার দরকার আছে নাকি নাই? রাসূলের প্রিয় সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, তার নাম সাফিনা ছিল না। নামটা সাফিনা হলো কেন? তিনি খুব শক্তিশালী যুবক ছিলেন। তিনি যখন কোনো সফরে যেতেন তখন ডেকে ডেকে মানুষদেরকে বলতেন, সাথীদেরকে বলতেন যে তোমাদের যত গাট্টি পোস্কা আছে, যত পোটলা পাটলি আছে, সব কিছু একসাথে জমাট করে আমার কাছে দাও, আমি একাই এইগুলো বহন করব, বহন করে আমি তোমাদের বোঝাকে হালকা করে দিব। সুবহানাল্লাহ কন্যা। তিনি ছিলেন খাদেম। তখন তিনি এইভাবে যখন খেদমত করতেন, একদিন প্রিয় রাসূল দেখলেন যে হযরতে সাফিনা সকলের পোটলা পাটলি একত্রিত করে নিজের কাঁধে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় রাসূল ডেকে বললেন, আনতা সাফিনা ইয়া গোলাম, আনতা সাফিনা, তুমি কি নৌকা নাকি? সুবহানাল্লাহ। সকলের যে পোটলা পাটলি আছে নিজের একার কাঁধে নিয়ে নাও, তুমি কি নৌকা নাকি? হযরতে সাফিনা এবার চিন্তা করলো, প্রিয় রাসূল আমাকে ভালোবেসে এই নামটা দিয়েছে, আজ থেকে আমি সাফিনার যে আসল নামটা আছে সেই আসল নামটা ডুবে যাক, আর রাসূলের দেওয়া এই নামটাই ওপেন হয়ে যাক, এটাই জাগ্রত হয়ে যাক। আল্লাহু আকবার। সেই থেকে তার নামটা পৃথিবীর মানুষেরা জানে সাফিনা। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, কথা খুব সংক্ষেপে সেরে দিচ্ছি। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা একবার সফরে রওনা করলেন ব্যবসায়িক কাজের মধ্যে। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লেখলেন, খাসায়েসুল কুবরা। প্রিয় রাসূলের জীবনের যত মুজিজা আছে সমস্ত মুজিজাগুলো একত্রিত করলেন। এই কিতাবের একেবারে জিলদে আউয়ালের মধ্যে তিনি এই ঘটনাটা এনেছেন। হযরতে সাফিনা নৌপথে তিনি যখন ভ্রমণ করা শুরু করে দিলেন, হঠাৎ করে ঝড়ের কারণে নৌকাটা ডুবে গেল। কোনো রকম তিনি সাঁতরিয়ে পাড়ে উঠলেন। পাড়ে উঠে তিনি এবার জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে হযরতে সাফিনা এবার দেখতে পাচ্ছে জঙ্গলের বনের যেই রাজা, নাম কি? সিংহ। বনের রাজা সিংহ সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। হযরতে সাফিনা এবার চিন্তা করতেছে, আরে নদীর মধ্যে ছিলাম, সেইখানে ভয় ছিল হাঙ্গর আর কুমিরের, এখন আসলাম বনের মধ্যে, সিংহ দাঁড়িয়ে আছে, না জানি সিংহের নাস্তা হয়ে যায়। অন্তরের মধ্যে একটু ভয় লাগছে। ভয় লাগার পরে এবার সিংহকে ডেকে বলতেছে, আরে সিংহ, আমি প্রিয় রাসূলের সাহাবী, আমার নাম হচ্ছে হযরতে সাফিনা, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বক্ষণ করবার জন্য আসবে না। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলার এই জবাবে সিংহের এবার জবান খুলে গেছে। সিংহ এবার ডাক দিয়ে বলতেছে, আরে সাফিনা, তোমার নাম যে সাফিনা, তুমি যে প্রিয় নবীর সাহাবী, আমাকে বলতে হবে না, তোমার শরীর থেকে মদিনা কামলিওয়ালার গ্রান পাচ্ছি। আরে সাফিনা, আমি তো তোমাকে বক্ষণ করবার জন্য আসি নাই, আমি তো তোমাকে ভোগ করবার জন্য আসি নাই। আমি দেখতে পেলাম তুমি মদিনার পথকে ভুলে গেছো। মদিনার পথকে ভুলে যাওয়ার কারণে আমি তোমাকে পথ দেখানোর জন্য তোমার রাস্তায় দাঁড়িয়ে গেছি। আল্লাহু আকবার। তাহলে বরকত পাওয়ার জন্য বরকতের যে মানুষ আছে সেই মানুষদের সাথে সম্পর্ক রাখলে, সেই মানুষদের কাছ থেকে দোয়া নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে দেয়। ঠিক কিনা বলে?
প্রিয় বন্ধু আমার, এজন্য সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মহাব্বত করতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলকে। আমরাও প্রিয় রাসূলকে মহাব্বত করব, আর হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম যারা আছে তাদের সাথে আমরা বরকতের জন্য সম্পর্ক রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই তৌফিকটুকুন ভিক্ষা দান করে পড়ুন, আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরই সন্তান, কারো নাতি, কারো ভাতিজা, কারো সন্তান। আপনারা আমাকে চিনেন। আমার বাবা দীর্ঘদিন আপনাদের খেদমত করেছে, এখনও আপনাদের খেদমতে ছুটে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এলেমে, আমলে, আদবে, আখলাকে তারাক্কি দান করে পড়ুন, আমিন। হাযা মিন ইনদিল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।